ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় সরল সমীকরণ ৭২ এবং ৭৩ পেজে যে ছকটি আছে ছকটি আজকে আমরা পূরণ করব। আর ছকটি পূরণ করা পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো এখানে বলা হয়েছে ক্রমিক নাম্বার, তোমাদের ক্রমিক নাম্বার বলতে ১ ২ ৩ ৪ এভাবে দেওয়া আছে। আর এখানে কি দেওয়া আছে? সমীকরণ। আর সমীকরণ বিষয়টা বোঝোই যে সমীকরণ বা কন্ডিশন থাকবে সেটা। চলকের মান এইখানে সবগুলো দেয়া থাকবে। এখানে এটা ২ টাকা চলকের মান দেয়া থাকবে। তাহলে ১ নম্বর যে সমীকরণটা আছে এটা কিন্তু ২ টাকা চলকের মান দিয়ে ২ টাকা তোমাদের বের করতে হবে। তো কখন আমাদের 9 বের হয়, এখানে শুদ্ধি পরীক্ষা, সেটা তোমাদের অঙ্কটা ক্যালকুলেশন করে এখানে দেখাতে হবে। তাহলে সমাধান শুদ্ধ হলে টিক চিহ্ন, আর শুদ্ধ যদি না হয় সেটা হচ্ছে ক্রস চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো সর্বপ্রথম আমরা সমাধানে চলে যাই। এখানে ১ নম্বর যে সমীকরণটা আছে, প্রথমে আমরা অতএব দিয়ে এটাকে যেহেতু শুদ্ধি পরীক্ষা করছি সেটা আমরা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড রয়েছে এটা সর্বপ্রথম আমরা কি করেছি? তুলে নিয়েছি। সর্বপ্রথম কি করলাম? তুলে নিলাম। নেওয়ার পরে এখানে x+5 আছে, x+5 প্রথমে আমরা x এর মানটা বসাই, কত? 14। x এর মান 14 প্লাস ছিল প্লাস 5 ছিল 5, এই যে এটা বুঝতে পারছি। এবার 14 প্লাস 5 তাহলে কত হয়? 19। তাহলে প্লাস প্লাসে প্লাস 14 আর 5, 14 আর 5 যদি যোগ করি কত হয়? আমাদের 19 হয়। তাহলে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সমান কি? এই যে এটা কি মিলেছে? আমাদের 9। এইটার মতো তোমাদের মিলাতে হবে। তাহলে x+5 ইকুয়াল কত মিলাতে হবে? 9 মিলাতে হবে। তো যেহেতু এটা মিলিয়ে, অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান নাই। এটা কি বোঝায়? বাম পক্ষ ডান পক্ষ সমান নাই। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা x+5 অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে আবার অঙ্কটা কি করলাম? আমরা তুলে নিলাম, প্রথম কাজ। এবার আমরা x এর মান কত বসাবো? এই যে x এর মান বসাবো এবার 4। x এর মান 4 প্লাস ছিল প্লাস 5। তাহলে দেখো 5 এর আগে প্লাস 4 এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস 4 আর 5 যদি আমরা অ্যাড করি বা যোগ করি তাহলে কত হয়? 9 হয়। এটা কি মিলেছে? হ্যাঁ, এটা আমাদের মিলে গেছে। অতএব রাইট হ্যান্ড সাইড এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে এটা শুদ্ধ হয়েছে। তো সে অনুযায়ী আমরা এখানে কি চিহ্ন দিতে পারি? টিক চিহ্ন। আর যেটা এটা সঠিক হয়নি বা মানটা সঠিক বের হয়নি, এই জন্য আমরা এখানে কি দিতে পারি? ক্রস চিহ্ন। ওকে, বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করি। তাহলে 2 নম্বর রয়েছে আমাদের এটা। অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ, এটা তো বোঝুই। এলতে লেফট আর এসতে হ্যান্ড এসতে সাইড, বাম হাতের পক্ষ, যেটাকে বলে আমরা এক কথা বলি বাম পক্ষ। আর লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা কি করবো? বাম পক্ষের এটা তুলবো। এটা সমান কত মিলাতে হবে? 11 যদি মেলে জানবে সেটা শুদ্ধি। তাহলে y-6 তুলে নিলাম, y-6। এবার y এর মান কত আছে? y এর মান এই যে আমাদের এখানে 17, এই যে 17 মাইনাস ছিল মাইনাস 6 ছিল এই 6। এবার দেখো 17 এর আগে প্লাস চিহ্ন, 6 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 17 এর ভিতর 6 যদি আমরা মাইনাস করি তাহলে কত আসে আমাদের এখানে? 11 মানে 11। তাহলে এটাকে মিলেছে? হ্যাঁ, এটা আমাদের মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, খুব সুন্দরভাবে দেওয়া আছে। এইভাবে তোমরা অঙ্কটা সমাধান করে নিবে। আর যেহেতু মিলে যায় তাহলে আমরা এবার টিক চিহ্ন দেবো, আমরা টিক চিহ্ন দিয়ে দিয়েছি। এবার একটু ফলো করো। লেফট হ্যান্ড সাইড দিয়ে 6y-6, এটার মান এবার আমরা বসাবো। y এর মানটা হচ্ছে 5। অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে ইকুয়াল দিয়ে আমরা মূল অঙ্ক এটা তুলে নিয়েছি, যে এটা তুলে নিয়েছি y-6। y এর মানে এখানে কত? আমাদের 5, এই জন্য 5 মাইনাস ছিল মাইনাস, এখানে 6 ছিল 6। 5 এর আগে প্লাস, 6 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। তো 6 এর ভিতর যদি আমরা 5 মাইনাস করি তাহলে কত আসে? 1। তো 1 এর আগে কেন মাইনাস চিহ্ন হলো? কারণ এখানে 6 বড় না 5 বড়? এখানে বড় হচ্ছে 6। 6 হচ্ছে বড়, 6 এর আগে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস বসবে। অতএব মানে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড বের হলো এটা, রাইট হ্যান্ড সাইড আমাদের বের হয়েছে কত? -1। তো এটার সাথে ম্যাচ করিস না? ম্যাচ করিনি। অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে বাম পক্ষ ডান পক্ষ মিলিনি। এই যে -1 বের হয়েছে ডান পক্ষে, তাহলে এই যে বাম পক্ষ ছিল আমাদের কত? 11, তাহলে মিললো না, এই জন্য নট ইকুয়াল দেবো। দেওয়ার পরে যদি না মেলে তাহলে আমরা কি করবো? এবার ক্রস চিহ্ন দিয়ে দেবো। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা সমাধান করি। তো এখানে আছে 2x + 1, এইটার সমান তোমাদের কত মিলাতে হবে? এইটার সমান 25 মানে 25 মিলাতে হবে। তো এখানে আমরা দুইটা শুদ্ধি পরীক্ষা করব। অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে আমাদের এখানে যে মূল যে সমীকরণ আছে এটা তুলে নেব, 2x + 1 তুলে নিয়েছি।
এই যে 2 ছিল 2, 2 এর সাথে x কি হিসেবে ইনটু চিহ্ন দিয়েছি। আর এই x এর মান কত আছে আমাদের 12। এই যে x এর মান আমরা এখানে কত বসিয়েছি 12 বা 12, প্লাস ছিল প্লাস 1 ছিল 1। তাহলে 2 এর সাথে 12 এর যদি আমরা ইনটু বা গুণ করি তাহলে এই দুটো গুণ করলে কত হয় 24 বা 24, প্লাস ছিল প্লাস 1 ছিল 1। 24 আগে প্লাস 1 আগে প্লাস, তার মানে প্লাস প্লাসে প্লাস, তার মানে যোগ করব 24 প্লাস 1 কত হয় 25। এটা কি মিলে গেছে? হ্যাঁ মিলে গেছে। ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দেবো, অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। মিলে যদি যে আমরা সমান দেবো, যদি না যায় তাহলে আমরা নট ইকুয়াল মানে সমান নয় চিহ্নটা দেবো। তাহলে মিলে গেছে, এই জন্য টিক চিহ্নটা দেয়া লাগবে। এবার একটু ফলো করো, আর একটা শুদ্ধি পরীক্ষা দিয়েছে। এক্স এর মান এবার ধরতে হবে কত 13 মানে 13। তাহলে প্রথমে লেফট হ্যান্ড সাইডে আছে 2x প্লাস 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2x প্লাস 1। 2 মান 2 ছিল 2, x সাথে 2 কি হিসাবে গুণ, এই যে গুণ চিহ্ন দিলাম। x এর মান কত, x এর মান এখানে 13, দেখো 13 দিয়েছে, প্লাস ছিল প্লাস 1 ছিল 1। 2 এর সাথে 13 যদি আমরা ইনটু করি বা গুণ করি তাহলে কত আসে আমাদের 13 দোকানে 26, তাহলে 26 চলে আসলো, প্লাস চিহ্ন ছিল প্লাস, 1 ছিল 1। তো এখানে আমাদের কত আছে 26 এর আগে প্লাস 1 এর আগে প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস। আর 26 আর 1 যদি আমরা যোগ করি কত হয় 27 মানে 27 হয়। এটা কি মিলে আছে? না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলিনি, আমরা দেবো ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে বেরোচ্ছে 27 আর লেফট এটা ছিল কত 25, তার মানে 25 মিলতে হইতো, যেহেতু মিলিনি আমরা এই জন্য দিয়েছি অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে না মিললে আমরা কি দেবো এখানে কুরাস। এবার একটু ফলো করো, এবার আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। তো 4 নম্বর অঙ্কে আমাদের কি আছে, প্রথমে আমাদের মূল অঙ্ক y/3 ইকুয়াল 12, তো মানে 12 তোমাদের মিলাতে হবে। তো প্রথম কাজ, অতএব দেবো দিয়ে লেফট হ্যান্ড সাইড দিয়ে ইকুয়াল দিয়ে আমরা কত বসিয়ে নেব, এই যে y/3 তুলে নিয়েছি। এবার প্রথমে y এর মান কত বসাতে হবে, এই যে এখানে আছে আমাদের কত y এর মান 55, এই যে y এর মান বসালাম 55, নিচে 3 ছিল 3। এবার এই 3 দিয়ে যদি 54 মানে 3 দিয়ে 54 কে ভাগ করি কত হয় 3 18 কত হয় 54, তাহলে কেটে দিলাম, যে আমাদের বের হয়েছে 18। এখানে কি মিলে আছে, আমাদের মিলতে হবে কত 12। তাহলে যেহেতু মিলিনি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে এটা সমান নয়। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান না, সমান না, আলাদা, এই জন্য নট ইকুয়ালটা দিতে হবে। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, যদি না মেলে আমরা এভাবে ক্রস চিহ্ন দেব, ঠিক আছে। এবার ওয়ার মান এখানে আর একটা মান দিয়ে দিয়েছে, ওয়ার মান দিতে হবে 36। তো এখানে আমরা অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে y/3 দিলাম, দেওয়ার পরে ওয়ার মান কত দেব 36, এই যে 36, নিচে 3 ছিল 3। তো 3 দিয়ে আমরা 36 বা 36কে ভাগ করলে কত হয় 3 12 36, তাহলে হচ্ছে কত আমাদের 12 ইকুয়াল 12। তার মানে মিলে গেছে ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো মিলেস কিনা, অবশ্যই এটা মিলে গেছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যদি মিলে যায় তাহলে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল মানে সমান, মিলে গেলে আমরা দেবো এভাবে টিক চিহ্ন। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার 5 নাম্বারটা একটু ফলো করো, আমাদের 5 নাম্বারে আছে 4 - x ইকুয়াল 10। এবার মিলাতে হবে কত 10, লেফট হ্যান্ড সাইডে যা আছে 10 মিলাতে হবে। প্রথমে ধরবো x এর মান 14 বা 14, তারপরে ধরবো x এর মান -6 বা 6। প্রথমে অতএব দেবো লেফট হ্যান্ড সাইড দিয়ে ইকুয়াল দিয়ে এই অঙ্কটা তুলে নেব, 4 - x তুলে নিয়েছি। এবার 4 ছিল 4, মাইনাস ছিল মাইনাস, x এর মান কত ধরবো, এবার 14 ধরলাম, দিলাম। এবার এখানে আমাদের কি করতে হবে, যোগ না বিয়োগ সেটা দেখি। 4 এর আগে প্লাস, 14 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 4 এর ভিতর তো 14 বাদ দেওয়া যায় না, 14 এর ভিতর 4 বাদ দিলে কত হয় আমাদের 10 হয়। তো 10 এর আগে কি চিহ্ন হবে, মাইনাস। কেন মাইনাস চিহ্ন হবে তোমাদের মনে রাখতে হবে, কারণ এখানে সবচেয়ে বড় সংখ্যা কত 14। আমরা যোগ করি অথবা বিয়োগ করি, যাই করি না কেন সবচেয়ে বড় সংখ্যা কত আছে খুঁজতে হবে। তো আমরা খুঁজে পেলাম কত 14, 14 এর আগে মাইনাস চিহ্ন, এই জন্য এখানে বসলো মাইনাস। এটা কি মিলে আছে, মিলিনি, -10 আছে আর এখানে +10 আছে, মিলছে না। ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ ডান পক্ষ সমান নাই। তাহলে আমরা এখানে কি দেবো ক্রস চিহ্ন। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার লেফট হ্যান্ড সাইডের যে সমীকরণটা আছে
এইটা আমরা কি করব, মানে যে রাশিটা আছে প্রথমে অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে তুলে নেব। এবার x এর মান আমরা কত বসাবো, -6 বসাবো। 4 ছিল 4, মাইনাস ছিল মাইনাস, x এর মান কত, -6 বা 6। এবার একটা কাজ করো, এখানে আমরা একটা লাইন শর্ট করে ফেলেছি, এই লাইনটা আমি একটু বাড়িয়ে দিই। 4 ছিল 4। এবার এই মাইনাস মাইনাসের দুটো চিহ্ন তো পরপর বসে না, ব্র্যাকেট তো তুলতে হবে, আমাদের ক্যালকুলেশন করা লাগবে। মাইনাস মাইনাস হয়ে গেল কত, প্লাস, এখানে 6 ছিল 6, তাহলে কত আসে আমাদের 10 আসে, কারণ 4 এর আগে প্লাস, 6 এর আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস 10 হয়, এই যে 10। ক্লিয়ার? ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। মিলে গেছে কিনা দেখো, অবশ্যই লেফট হ্যান্ড সাইডে যা আছে সেটা দিয়ে তোমাদের রাইট হ্যান্ড সাইডের মতো 10 মিলাতে হবে। মিলে গেছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। যদি মিলে যায় আমরা এখানে দেবো টিক চিহ্ন। এবার একটু ফলো করো, 6 নাম্বারটা দেখো, 3z - 8 ইকুয়াল z + 2। এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটাই ক্যালকুলেশন করে একই রকম মান যদি বের হয় জানবো অঙ্কটা হয়েছে, যদি না বের হয় জানবো যে অঙ্কটা হলো না। এবার z এর মান প্রথমে দিতে হবে কত, 5। প্রথমে আমরা এই লেফট হ্যান্ড সাইডে কাজটা আগে করব। তো অতএব দিয়ে লেফট হ্যান্ড সাইডে আমরা মূল অঙ্কটা এটা তুলে নিয়েছি, এটা মূল অঙ্ক। এবার আমি পাশাপাশি করছি একটা কারণ, এখানে ধরবে না এই কারণে। 3 ছিল 3, 3 সাথে z কি হিসেবে গুণ, এই জন্য গুণ চিহ্ন। এবার z এর মান কত দেবো, এবার এখানে যা আছে সব z এর মান 5 দিয়েছে, দেখো 5। এবার -8 ছিল, এই যে -8। এবার 3 এর সাথে 5 কি হিসাবে গুণ হিসাবে আছে, 3 5 15 দিলাম 15 বা 15, -8 ছিল 8, তাহলে 15 এর ভিতরে 8 যদি মাইনাস করি তাহলে কত হয় আমাদের 7, কারণ 15 এর আগে প্লাস, 8 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করব। এবার বিয়োগ করে আমাদের হলো কত, 7। 7 এর আগে কি চিহ্ন হয়, প্লাস, কারণ 15 বড়, 15 এর আগে প্লাস, এই জন্য প্লাস। তাহলে লেফট হ্যান্ড সাইডে বের হয়েছে আমাদের 7। এবার আমাদের এই রাইট হ্যান্ড সাইডে কাজটা করতে হবে, দেখি 7 বের হয় কিনা। এবার এখানে আমরা অতএব দেবো, দেওয়ার পর রাইট হ্যান্ড সাইড দেবো, ডাইন পক্ষর কাজ করব। z + 2 এটা সম্পূর্ণ তুলে নিলাম এখান থেকে দেখে দেখে। z এর মান দেওয়া হয়েছে 5, এ দেখো z এর মান 5, প্লাস ছিল প্লাস, 2 ছিল 2, তাহলে 5 আর 2 যোগ করলে কত হয়, 7। মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানে বাম পক্ষ ডান পক্ষ একই রকম অ্যান্সার বের হয়েছে, এদিকেও 7 বের হয়েছে, এই সাইডেও 7 বের হয়েছে, বাম পক্ষ 7 ডান পক্ষ 7, এই জন্য আমরা এখানে কি দেবো, টিক চিহ্ন। এবার z এর মান তোমাদের কি বের বসাতে হবে, 4 বসাতে হবে, 4। প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পক্ষ 3z - 8 তুলে নেব, অতএব লেফট হ্যান্ড সাইড 3z - 8 তুলে নিলাম। তুলে নেওয়ার পরে z এর মান 3 এর সাথে z গুণ হিসাবে 3 ইন্টু, যেহেতু গুণ হিসাবে এই জন্য ইন্টু বা গুণ দিলাম, z এর মান কত, 4, এই যে এখানে দিলাম 4, -8 ছিল 8, 3 4 12, তার মানে 12 বের হয়েছে, 3 4 12 গুণ করে 12, তো এখানে মাইনাস ছিল মাইনাস, 8 ছিল 8 বা 8, তাহলে 12 ভিতর যদি 8 আমরা মাইনাস করি কত হয়, 4। তো 12 এর আগে প্লাস, 8 এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করব। 12 এর ভিতর যদি আমরা 8 মাইনাস করি তাহলে কত হয় আমাদের, 4। তো 4 এর আগে চিহ্নটা হয় প্লাস, কেন, 12 হচ্ছে বড়, 12 এর আগে প্লাস, এই জন্য প্লাস 4 হয়েছে। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে রাইট হ্যান্ড সাইড, অতএব দেবো রাইট হ্যান্ড সাইডে ইকুয়াল দেবো। প্রথমে আমরা কি করব, আমরা আমাদের উচিত ছিল অঙ্কটা তুলে নেওয়া এইভাবে, 4, এই যে z প্লাস 2। প্রথমে z এর মান কত বসানো হয়েছে, 4, প্লাস ছিল প্লাস, এবার 2 ছিল 2 বসে দেওয়া হয়েছে, তাহলে কত হইলো, 4 + 2 যোগ করলে কত হয়, 6। মেলছে, মিলিনি, এইটার বের হয়েছে 4 আর এইটা বের হয়েছে কত, 6, মেলছে না, তাহলে এখানে কি করব, অতএব লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যখনই মেলবে না তখন আমরা কি দেবো, নট ইকুয়াল, মানে সমান নয়, এই জন্য এখানে দিতে হবে ক্রস চিহ্ন। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও, আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অল করে রাখো, নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করে দিও এবং তার সাথে একটা কমেন্ট করে দিও।